তো গাইস এই যে আজকে ডিম ফেটে গেছে, দেখেন ওই যে আজকে ডিমটা নিচে পড়লো ক্যামেরা ইয়ান। তো গাইস এই যে গতকাল রাতে যে মাহফিল থেকে মিষ্টি নিয়ে আসছিলাম, তো এগুলো হচ্ছে খেয়ে ফেলছে, এই যে দেখেন। তো গাইস সবগুলা রায়ানের পিছে দৌড়াইতেছে। গাইস রায়ান কিন্তু ন্যাংটা, দেখেন কি করে, ও পাগলু পাগলু। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। রায়ান, তো গাইস রায়ান সকালবেলা ফুল দেখতেছিল, তো আজকে আবার রায়ানের বন্ধ, তাই না রায়ান? 5 দিন। তো গাইস এদিকে হচ্ছে আমাদের হাঁস বাবুরা একটা ডিম দিছে, কিন্তু আজকে ডিমটা একটু অন্য কালারের, তার মানে এটা আগের যেই হাঁসটাই দিত সেই হাঁসটাই দেয় নাই, এটা অন্য একটা নতুন হাঁসে দিছে। প্রথম ডিম অনেক ছোট, এই জন্য। এটা কি খাওয়া যাইবো? এটা হ্যাঁ খাওয়া যাবে, অল্প হাঁসে। অল্প খাওয়া যাবে, অল্প খাওয়া যাবে না। তো গাইস এই যে আজকে ডিম ফেটে গেছে, দেখেন ওই যে আজকে ডিমটা নিচে পড়লো ক্যামেরা ইয়ান। এটা দিয়ে কেমনে পড়বো ফাঁক দিয়ে? এটা তো ফাঁক দিয়ে পড়ার কথা না। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় কি, এই যে ওরা এখানে ডিম পারছে, এই এত বড় ডিম এটা দিয়ে পড়বে না, পইরা ওরা পাড়া দিয়ে নিচে ফেলাইছে। হ্যাঁ অনেক কষ্ট না? হ্যাঁ, মালিকটা ভাবছে এই ডিমটা ভালো থাকবো আর এই ডিমের তো বাচ্চা ফুটবো না, এত বুঝে না দেখো, আর এক বোকা। ও চুক্তি বারবার একটু সরো দেখি, চুক্তি বারো চোখ গিয়ে আর শস্য বের হোক, বের হোক। আর এদিকে হচ্ছে আমাদের ছোট্ট টুনটুনিগুলো কি করে। তো গাইস এই যে গতকাল রাতে যে মাহফিল থেকে মিষ্টি নিয়ে আসছিলাম, তো এগুলো হচ্ছে খেয়ে ফেলছে, এই যে দেখেন। এদিক দিয়ে ছোট্ট একটা রাস্তা করছে, বাসা মানে হচ্ছে রোড, এই রোড দিয়ে ঢুকছে, ঢুকার পরে এই হচ্ছে কাগজের গুঁড়া, ওই যে তলে দিয়ে ঢুকছে, আর হচ্ছে এই যে মিষ্টির এই মাথাগুলো খেয়ে ফেলছে। অত খায় নাই, মানে অল্প একটু ইয়া করে গেছে গা, অর্ধেক অর্ধেক করে খেলেছে। তো গাইস সবগুলা রায়ানের পিছে দৌড়াইতেছে খাবারের জন্য। আসো 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 আসো, দাও রায়ান ঢুকাই দাও। আয় আয় আয়, ঢুকো ঢুকো সবাই ঢুকো। গুড, এবার আটকে দাও। তো গাইস নাস্তা রেডি। তো সেই ডিমটা এই প্রথম আমাদের হাঁসের ডিম খাওয়া হচ্ছে, এর আগে যেগুলো পারছে এগুলো এখনও খাওয়া হয় নাই, মানে ডিম বসানোর উদ্দেশ্যে জমাচ্ছিলাম আর কি। তো এটা তো ফেটেই গেছে, এই জন্য এটা আজকে খাওয়া হচ্ছে। এই প্রথম আমাদের পালন করা হাঁসের ডিম খাচ্ছি। গাইস রায়ান কিন্তু ন্যাংটা, দেখেন কি করে, ও পাগলু পাগলু পাগলু। আমি কি করছি রে পাগলু, এই পাগলু কেন, হই কেন রে, বাদ্য বাজাইতেছে না? তো রায়ান মাত্র গোসল শেষ করে তেল দিতেছে, এই মুহূর্তে আমি আইসা বসছি। গায়ে হলুদের অনুষ্ঠান, বিয়ে 22 তারিখে। এই হচ্ছে আমাদের, ওর নাম হচ্ছে কি দিব, ওর নাম ধলু মিয়া। ওর নাম হলো কি জানো? ওর নাম হলো ধলু মিয়া। কি কি ঠুকুর দিবি আমারে? তো আমার হচ্ছে খুব পছন্দের একটা মুরগি, ওকে আমার অনেক ভালো লাগে, কারণ হচ্ছে ও
অনেক তোমার জিনিস দেবো। আমাদের সাথে মিশা থাকে, এই জন্য আমার ওকে বেশি ভালো লাগে। ও কথা কইলে কথা শোনে। না রে, ঠুকুর দেশ কেন ভালো রে? আছে। এই দুষ্টামি করিস না, দাঁড়া তোরা ছেড়ে দিব এখন, দাঁড়া। বাবা, ও বাবা। এই এই বাবা, তুই আর পিছিয়ে দৌড় আজকে, এই আর বাচ্চাদের কাছে যাইবো, সরো। বাবা, ও বাবা। হ্যাঁ বাবা, একটা ভালো আছে, একটা ভালো, একটা খারাপ আছে, কোনটা দিবা? আমি খারাপটা নিব। না, খারাপ ভালোর থেকে তো এত ভালো আছে। আমি খারাপটা নিব তো। ভালোটাই দাও। না না, আমি খারাপটা নিব। এইটা না। এটা হলো কাবাসের পেন আতর। কে দিছে তোর বাবা? ওই দাদুরা। আর এটা হলো মদিনা আতর। একটা কাবা শরীফের, একটা মদিনার। হ্যাঁ, Good. দিছি মদিনা। তো বাচ্চাগুলা আলাদা, মা আলাদা একটু থাকে এভাবেই। তো গাইস, এই হচ্ছে রায়ানের রেস্টুরেন্ট। এখানে একটা রেস্টুরেন্টের মধ্যে লাইট ঝিকিমিকি জ্বলতেছে, আর এই পাশে হচ্ছে এই যে রায়ান বসে আছে, দেখেন। এই যে টিস্যু আছে। হ্যাঁ, লাইট জ্বালায় ভাত খাইতে হয়, বোকা ছেলে রে। এই যে এবার ঠিক আছে। বোকা নাকি তুমি, অন্ধকারে বসে বসে ভাত খাইতেছে? সেটা এটা হলো একটা রেস্টুরেন্ট, কিভাবে এখানে এটা লাগাইলেই রেস্টুরেন্ট হয়ে যায় নাকি? বোকা তুমি। থাক রেস্টুরেন্ট সে ফিল নিচ্ছে। ওরে বাবা, এখানে আবার ফুল লাগাইছে রে। এখানে একটা ফুল, টিস্যু বক্স। ও মানে হচ্ছে আমি বুঝতে পারছি, মানে রেস্টুরেন্টে যেমন খাইতে যায় না, হ্যাঁ, ওরকম খাইতে ও আমি তো ভাবছি তোমার রেস্টুরেন্টে মানুষ খাইতে এবো। তুমি রেস্টুরেন্টের মালিক। মানে হচ্ছে সে একটা রেস্টুরেন্টের ফিল নেওয়ার জন্য এই যে একটা ফুল, বোতল, টিস্যু, আর হচ্ছে লবণের বাটি, আর হচ্ছে রাইয়ান, আর প্রিমিয়াম ফিলের জন্য লাগাইছে হচ্ছে এই যে এইটাকে। আর এটা না, এটা এটা হচ্ছে একটা আল্লাহু লেখা। এটার নাম কি? শোপিস। শোপিস। তো গাইস, আজকের কাজের আপডেট হচ্ছে আসলাম, আয়শা আপনার এই যে এই 2 সুতার রড এগুলো সোজা করলাম বাইরে বেরিয়ে। আর এখানে হচ্ছে এই যে এই গলির জন্য এই একটা খাঁচা গেট, আর ওই পাশের জন্য এই একটা। তো এগুলো হচ্ছে বানাইলাম, এই যে মানে এগুলো একটু ফিটিং করে দিব এখন। আর একটা বাকি থাকবে, ওই পাশে একটা গলি আছে, ওইটা বাকি থাকবে। তো এই হলো আজকের কাজের আপডেট। তো এগুলো কইরা ইনশাল্লাহ চলে যাব সন্ধ্যার আগেই আজকে। তো গাইস, এই হলো ইসমাইল। ইসমাইল, তুমি কি খাচ্ছ? ভাত খাও, দেখি তোমার ভাত। দেখেন এই যে ইসমাইলে কি সুন্দর ভাত খাইতেছে। কি দিয়ে খাও? আলু। ভাত হাইটে হাইটে খায়? হ্যাঁ, ভাত বাসায় বৈশা খায় না? হ্যাঁ, হ্যাঁ। আমার বাসা দূরে। আমার বাসা যাবি? আমার বাসা যাবা তুমি? হ্যাঁ, কোথায়? তোমার বাড়িতে? হ্যাঁ, কার ভাই? ও নানুর বাড়িতে যা, আমাকে নিয়ে যাবা? চলো কালকে। আচ্ছা, তো তুমি আমার বাসায় যাইবা? হ্যাঁ। তো গাইস, এই ওয়েল্ডিংয়ের জগতের সবচেয়ে প্যারাদায়ক কাজ হলো এগুলো সোজা করা। এটা খুবই প্যারাদায়ক কাজ। এই শিকগুলো সোজা করতে অনেক কষ্ট হয়। এটা আমার কাছে একবারই ভালো লাগে না, খুব পেইন লাগে আমার কাছে। এখন এগুলো সোজা করতে ভালো সময় যায়। ভাত খাও, ভালো করে খাও। হ্যাঁ, বলো সবাইকে, বলো লাইক করে দেন, কমেন্ট, সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবেন। গুড। তো গাইস, আমাদের রায়ান নিয়ে আসছে হচ্ছে রায়ানের জন্য নতুন বালিশ, তাই না? কোথা থেকে আনছো এটা? ফাইট করে আনছি। ফাইট কইরা? কার সাথে ফাইট করছো? দাদুরা
লাগে দাদুর লগে ফাইট করছো কেন? কে কিনা দেয় না, হ্যাঁ, কিনা দেয় না। ও কিনা দিতে চাই নাই, হ্যাঁ। পরে সাপারে কিনা দেয়, কিপটা বিটটা কইরা মইয়া আইছি কিনেছি। সাফারে কিনা দেয়, তোমারে কিনা দেয় না, পরে তুমি হ্যাঁ হ্যাঁ দুইটা কিনা দিছে। দুইটা সাফারে, হ্যাঁ এর লাগে তুমিও কইছো আমারও লাগবে, আমারও দিতে হবে, এর লাগে তোমারও দিছে নাকি? এই দেখো এটা একটা এটা একটা। তো গাইস রায়ানের বালিশ আনবক্সিং করার জন্য আমি নিয়ে আসছি একটি কেচি। দাও কাটে দাও। আনবক্সিং হো গয়া। এখন তাহলে একটু শুয়ে আপ দেখো। এখন রায়ান এটাতে শুয়ে থাকবে খুব মজা করে, কাবার দিলে ভালো হবে। তো যাই হোক গাইস, আমি এডিটিং করার প্রস্তুতি নিয়ে নিছি, তো এখন করব এডিটিং। যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখেন রায়ানের এখান থেকে এটা কি বের হচ্ছে লম্বা। কিরে রায়ান, এটা কি দেখি? দুষ্টু। তো গাইস এটা হচ্ছে রায়ান এখন আনবক্সিং করবে। এটাতে তো কিছু নাই, এটাতে কি প্যাকেট আছে যে তুমি আনবক্সিং করবে? প্যাকেটটা দেখো রায়ানের যে কত কিছু মনে চায় গাইস, এটা খোলাই হলো আনবক্সিং রায়ানের কাছে, বুঝছেন? এটা তো প্রচুর পরিমাণে শক্ত। ব্যস্ত হয়ে গেছে অনেক কষ্ট করে। বাহ খুলতে পারো না? রায়ান, আমি খুলতে পারতেছি না। আমি ক্যামেরা ধরি, তুমি খুলো। সারা